হাসনাত আব্দুল্লাহ এমপি, তার তথ্য মতে বাংলাদেশে একজন এমপি যদি 520 কার্টুন করে খেজুর বরাদ্দ পায়, তাহলে সারা বাংলাদেশে 300 এমপি আছে। 300 এমপি মিলে খেজুর বরাদ্দ পাবে 1,56,000 কার্টুন। 1,56,000 খেজুরের ওজন প্রায় 1560 লক্ষ মেট্রিক টন। এই 1560 লক্ষ মেট্রিক টন খেজুর যদি প্রকৃতপক্ষে দেশের দারিদ্র, এতিম, মিসকিন এইসব ব্যক্তিরা পাইতো, অন্তত পক্ষে রমজান মাসে এইসব ব্যক্তিদেরকে আর একটা খেজুরও কিনতে হতো না। বাংলাদেশের এলিটরা, এরা শাসক নয়, এরা শোষক। এই যে এতিম মিসকিন, এদের খাবারগুলো এরা ভোগ করতেছে। এরা সবচেয়ে বড় এতিম, এরাই সবচেয়ে বড় মিসকিন। এই এলিট গোষ্ঠীরা, তারপর স্থায়ী সরকাররা, এরা সবাই মিসকিন, এরাই ফকির। কি করে এই মিসকিনদের খাবার খেতে পারে, এতিমদের খাবার খেতে? এরা জাকাতের মাল খায়। এই খেজুরগুলো তো আসে মূলত জাকাত থেকে, অথবা কোনো সদগা থেকে, বা কোনো দান থেকে, বিভিন্ন ইসলামী দেশগুলো থেকে, ইসলামী দারিদ্র দেশগুলোকে দেওয়া হয়েছে, যেন এইসব দেশের দারিদ্র ব্যক্তিরা এরা এই খেজুর খেয়ে সুন্দরভাবে রমজানের রোজা সিয়াম পালন করতে পারে। কিন্তু এই খেজুর যখন এলিটরা ভোগ করে, তখন এই খেজুর স্থায়ী সরকার ভোগ করে, তাহলে এদের রুচিবোধ কত নিম্নমানের। বাংলাদেশের ধনী শ্রেণীরা, এরাই তো মূলত শাসক ক্ষমতায়। বাংলাদেশের ধনী শ্রেণীরা, এরাই তো মূলত চাকরি ব্যবস্থায়। তাহলে কিভাবে দেশের জনগণকে এরা প্রতারিত করে? এরাই যে দেশের ফকির মিসকিন, তারা খেতে পারে না, তারা খেজুর কিনে খায় 500, 700, 300, 400, 800, 1000 টাকায়। অথচ এলিটরা এরা জাকাতের মাল খায়, সদগার মাল খায়, ফেতরা খায়। সি, এরা বাংলাদেশের ধনী শ্রেণী নামে কলঙ্ক। এরা দেশ এবং জাতির জন্য কলঙ্ক। ধিক্কার জানাই এইসব এলিট শ্রেণীকে, এইসব স্থায়ী সরকার ব্যবস্থাকে, এইসব মিসকিনকে, এইসব ফকিরকে, এইসব হত দারিদ্র ব্যক্তিদেরকে, যারা ধনী নামে কলঙ্ক বাংলাদেশের জন্য।